আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পূর্ণ করতে এবার ১ লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। আগের নির্বাচনগুলোর তুলনায় এটি উল্লেখযোগ্যভাবে বেশি। পূর্ববর্তী নির্বাচনে সর্বোচ্চ ৪০ থেকে ৪২ হাজার সেনা সদস্য মোতায়েন করা হলেও এবার প্রথমবারের মতো সেনাবাহিনীকে ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে ইন-82 সিভিল পাওয়ারের আওতায় সেনাবাহিনীর দায়িত্ব ও কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। তিনি বলেন, আগের নির্বাচনগুলোতে সেনাবাহিনী মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী এলাকায় অবস্থান করত এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিত। তবে এবার ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্রে যাতায়াত নিশ্চিত করা এবং ভোটারদের আস্থা ফিরিয়ে আনাই বাড়তি সেনা মোতায়েনের মূল উদ্দেশ্য। এ কারণে ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্য রেখে সেনাবাহিনী প্রধান বাকি সেনা সদস্যদের নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন আরও জানান, বাড়তি সেনা সদস্য মোতায়েনের ফলে প্রয়োজনীয় যানবাহনের সংকট দেখা দিয়েছে। এজন্য অসামরিক প্রশাসনের কাছে রিকুইজিশনের মাধ্যমে গাড়ি চাওয়া হলেও তা পর্যাপ্ত না হওয়ায় প্রয়োজনে গাড়ি ভাড়া করে হলেও সেনা সদস্যদের টহল কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে। তিনি বলেন, সেনা সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে টহল পরিচালনা করছেন শুধুমাত্র ভোটারদের আস্থার জায়গা পুনরুদ্ধারের লক্ষ্যে। এই জোরদার নিরাপত্তা ব্যবস্থা গত ২০ জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।